ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওপেন হলো মাত্র হয়তো 10 জন, মানে 11 জন। তারা নাকি শিবির, আর কোনো শিবির নাই ক্যাম্পাসে। ওই 10 জন 11 জন তাদের কমিটি, অর্থাৎ এরাই বক্তব্য দিবে। কারণ বাকিরা যদি বক্তব্য দেয়, তাদের বক্তব্যে এই যে শফিকুর রহমান যে ভুলটা করেছে, ঠিক একই ধরনের বক্তব্য তাদের উঠে আসবে এবং তারা এটা লালন করে। জামাত ইসলাম এই শফিকুর রহমানের এই বক্তব্যকে তারা লালন করে। তারা ভাবে যে নারীদেরকে গৃহবন্দী করে রাখতে হবে, তাদের কোনোভাবেই কর্মক্ষেত্রে যেতে দেওয়া যাবে না, এটা তাদের আনুষ্ঠানিক বক্তব্য। সেজন্য তার এ ধরনের গুরুত্বপূর্ণ বক্তব্য এবং বিগত 1.5 বছর ধরে, 1.5 বছরের অধিক সময় ধরে জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরে ধারাবাহিকভাবে নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ, সোশ্যাল মিডিয়াতে যে কুরুচিপূর্ণ আচরণ, বারবার তিনি এই নারীদের চরিত্র হরণ করা, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা বিশ্বাস করি আইনের গতিতে চলবে। জামাতে ইসলামের যে সকল নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের যারা এই নারীদের চরিত্র হরণের কাজে লিপ্ত রয়েছে, সোশ্যাল মিডিয়া বুলিং এর কাজে লিপ্ত রয়েছে, আমরা বিশ্বাস করি অবশ্যই তাদেরকে আইনের আওতায় তুলে ডুবনে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। এটা আমরা আশা করি, আশা রাখি। আর আরেকটি বিষয় অবতরণ ইতিমধ্যে করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা লক্ষ্য করে দেখুন, যদি সহি ইসলাম কায়েম করেছে তিনি যুগের পর যুগ, কিন্তু মৃত্যুর সময়ে তিনি যদি এই শিবিরের বিরুদ্ধে একটি বক্তব্য দিয়ে থাকেন, দেখবেন যে তাকে বলা হয় যে তিনি মনে হয় ইহুদিদের কিশোর হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। আল্লামা বাবুনগরী সহ যারা এই দেশে ইসলামী স্কলার রয়েছে, তাদের সবার বিষয়ে একই দৃষ্টিভঙ্গি। সেম আমাদের খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শকদের যিনি জিএস পদে নির্বাচন করেছিলেন, তার মতো একজন নির্যাতিতা এবং এরকম একজন পুরোপুরি ইসলামের আইন অনুশাসন মেনে চলান, তাকেও কিভাবে নোংরা ভাবে এই ইসলামী ছাত্র শিবিরের নেতা